ফাইনালি লঞ্চ হতে চলেছে WBCS 2025 নিউ সিলেবাস অনুযায়ী স্পেশাল ইংলিশ ফাউন্ডেশন অনলাইন কোর্স। ঠিক আছে, আর এই কোর্সটা সব থেকে বড় যেটা স্পেশালিটি, যে এই কোর্সটা করলে তোমাকে বই পড়তে হবে না, বই না কিনলেও চলবে। ফুললি সিলেবাস কভার্ড হবে প্রিলিমসের জন্য যে পেপার 1 এবং পেপার 2 অর্থাৎ সিস্যাট কম্প্রিহেনশন, ডেসক্রিপটিভ ইংলিশ, এসে রাইটিং সব কিছু এর মধ্যে কভার হবে, হাতে ধরে শেখানো হবে 100% গ্যারান্টি। ঠিক আছে, আচ্ছা এছাড়া আমাদের আরেকটা কোর্সও চলছে, মানে চলছে বলতে এটাও আমাদের লঞ্চ হবে, সেটা হচ্ছে স্পেশাল ইংলিশ রাইটিং অনলাইন কোর্স। এটাও WBCS 2025-এর নিউ সিলেবাস অনুযায়ী। মনে রাখবে, যে ধরনের এসে 2025 থেকে আসবে মেন্স এক্সামে, বই পড়ে সেই এসে রাইটিং কিন্তু হবে না। ঠিক আছে, তো এই সব কিছু নিয়ে আমি ভিডিও এখানে ডিসকাস করব। তবে এই যে ভিডিওটা, এই তোমার রাইটিংয়ের যে কোর্সটা, এর ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি। এই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে অথবা উপরে আই বাটনে লিঙ্ক পেয়ে যাবে। তো চলো এখন আমরা স্টার্ট করি আমাদের এই ভিডিওটা। তো যারা এই কোর্সটা কিনবে, ঠিক আছে, কিনবে মানে জয়েন করবে বা এনরোল করবে স্পেশাল ইংলিশ ফাউন্ডেশন অনলাইন কোর্স, তো কোন কোন এক্সামে এই কোর্সের মেটেরিয়ালস এবং লেসন্স কাজে লাগবে? প্রথম হচ্ছে WBCS। ঠিক আছে, WBCS-এ তোমার 2024-এও কাজে লাগবে। ঠিক আছে, যবেই হোক এক্সাম 24-এও কাজে লাগবে, 2025-26 চলতে থাকলো। ওকে, SSC CGL যারা দেবে, SSC CHSL যারা দেবে এবং MTS যারা দেবে, তাদের গ্রামার পোর্শনটা ভালোভাবে কাজে লাগবে। ঠিক আছে, হাইলি ইউজফুল, মানে তুমি যদি একবার করে নাও বুঝতে পারবে। এছাড়াও যারা ফিউচারে UPSC সিভিল সার্ভিস এক্সামিনেশন দেয়ার প্ল্যানিং করছো এখন থেকে, ঠিক আছে, তাদেরও কাজে লাগবে মেন্স পোর্শনটা। ওকে, ইভেন যে সিস্যাট পেপারের কম্প্রিহেনশন আছে সেটাও স্টার্ট হবে। এটা 15 মে, 15ই মে এটা স্টার্ট হবে। অ্যাডমিশন 10 মে থেকে নেওয়া যাবে। ঠিক আছে, অ্যাডমিশন স্টার্ট হয়ে যাবে 10 মে থেকে। যারা 10 মেতে অ্যাডমিশন নেবে তারা কিছু কিছু নোটস প্রথমেই পেয়ে যাবে। তো চলো এগিয়ে যাওয়া যাক, কি কি জিনিস তোমার কভার হবে। প্রথম যেটা কভার হবে সেটা হচ্ছে ইংলিশ কম্পোজিশন পেপার 1-এ যেটা আছে WBCS-এর। এখানে 20 মার্কস, 20 মার্কস ফুল, মানে তোমার ফুল মার্কস। আমরা তোমাকে গ্যারান্টি দিচ্ছি, তুমি যদি পুরো কোর্সটা শেষ করো, মানে প্রিলিমসের জন্য যে আমরা পার্টগুলো করাবো এবং যে নোটস দেবো, যে মেটেরিয়াল ডেলিভার করব, তাহলে তুমি 20 আউট অফ 20 পেয়ে যাবে। এটুকু আমাদের গ্যারান্টি থাকলো। ঠিক আছে, 20 আউট অফ 20 পেয়ে যাবে, কিন্তু তোমাকে শেষ করতে হবে কোর্সটা। ওকে, এছাড়াও পেপার 2 অর্থাৎ সিস্যাট পেপারে দেখো, আচ্ছা এখানে একটা কথা বলি তোমাদের, সিস্যাট পেপারে তোমাকে 33% মার্কস পেতে হবে। তার মানে এই 200 যে ফুল মার্কস, তার মধ্যে তোমাকে 66 পেতে হবে। তার মধ্যে দেখো কম্প্রিহেনশনের জন্যই 60 মার্কস অ্যালোটেড। তুমি যদি আমাদের এই কোর্সটা করো, তুমি কম্প্রিহেনশন এই 60-র মধ্যে যত খারাপ পারফরমেন্সই হোক না কেন, তোমার যত ইংলিশে দুর্বলতাই থাকুক না কেন, এই কোর্সটা করলে তুমি 60-র মধ্যে 50 পাবেই পাবে। বাকি 16 মার্কস আশা করি তুমি এখান থেকে তুলে নিতে পারবে। তো এটা গেল প্রিলিমসের জন্য। ওকে, মেন্সের জন্য তোমার কি কি কভার হবে? মেন্সের জন্য প্রথম কভার হবে যে বেঙ্গলি যে পেপারটা থাকে কম্পালসারি, 300 মার্কসের এই পেপারটা থাকে, এর মধ্যে দেখো ট্রান্সলেশন ফ্রম ইংলিশ টু বেঙ্গলি, এই পার্টটা কভার হবে। পেপার বি ইংলিশ 300 মার্কসের যে কমপ্লিট তোমার রাইটিং থাকে, সেটা পুরোপুরি কভার হবে, অর্থাৎ এই সমস্ত সেকশনস তোমাকে শেখানো হবে। এখানে একটা কথা আমি মেনশন করছি, এটাই মাথায় রাখবে যে এই 300 মার্কসের মধ্যে তুমি যদি 90 মার্কস এখান থেকে অ্যাচিভ করতে না পারো, তাহলে তোমার মেন্সের অন্য কোনো খাতা আর দেখা হবে না। যার জন্য এই পেপারটাকে হালকাভাবে নিও না, নাহলে পেপারটা তোমাকে হালকাভাবে নিয়ে নেবে। ওকে, এছাড়াও তোমার কভার হবে কি পেপার 1-এর ইংলিশ এসে। ঠিক আছে, 250 মার্কস, এই 250 মার্কসের এসে আমরা তোমাদের করিয়ে দেবো এই কোর্সটার মধ্যে, ফাউন্ডেশন কোর্স। ওকে, কাদের জন্য এই কোর্স ভালো করে দেখে নাও? যারা কলেজে পড়ছে, অর্থাৎ যারা কলেজের মোটামুটি সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টারে রয়েছে, 2025-26-এ যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বেরোবে, বা সদ্য গ্র্যাজুয়েট যারা হয়ে গেছে, ইংলিশে যাদের অবস্থা খুব খারাপ, ইংলিশে খুব দুর্বল, ঠিক আছে, তারা, এবং যারা কোয়ান্টিটি নয় কোয়ালিটিতে বিশ্বাস করে, যে প্রত্যেক দিন আমি ভিডিও দেখবো, প্রত্যেক দিন গাদা গাদা বই পড়বো, গাদা গাদা নোটসের দরকার না। তোমার যদি কোয়ালিটি স্টাডি করার ইচ্ছা থাকে, যে অল্প পড়ে বেশি মার্কস বেশি শেখা কীভাবে হতে পারে, তাহলে কোর্সটায় জয়েন করো। 2025-26-27 অ্যাসপিরেন্টসরা এখানে যোগ হতে পারো, এনরোল করতে পারো। আচ্ছা, আরও একটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো, এখন যে ধরনের কোয়েশ্চেনের ট্রেন্ড, সেই কোয়েশ্চেনের ট্রেন্ড অনুযায়ী একটা বই পড়ে, একটা ইংলিশ গ্রামার বই পড়ে কিন্তু তুমি সব কিছু কভার করতে পারবে না। তো যাদের ডিফারেন্ট বুকস পড়া
পড়ার সময় নেই, কারণ সিলেবাসটা কিন্তু 2025 থেকে যথেষ্ট ভাস্ট হয়ে যাচ্ছে। তো যাদের ডিফারেন্ট বুকস পড়ার সময় নেই তারা এই কোর্সটা এনরোল করো, কারণ আমাদের নোটসগুলো ডিফারেন্ট বুকসের থেকে জিস্ট তুলে নিয়ে ভালো করে সুন্দর করে বানিয়ে আমরা দেবো, এবং বিলিঙ্গুয়াল, অর্থাৎ কি না বেঙ্গলি ভাষাতেও নোটস থাকবে, তার সঙ্গে ইংলিশও মেনশন থাকবে। ঠিক আছে, মেটেরিয়ালস তুমি কি কি পাচ্ছ? ঠিক আছে, প্রথম যেটা পাচ্ছ, যেটা সকলের দরকার, মানে পড়ার থেকেও বেশি প্রয়োজনীয়তা, সেটা হচ্ছে হ্যান্ড হোল্ডিং মেন্টরশিপ। অর্থাৎ কি অনেক সময় দেখা যায় যে অনেকে নোটস পড়েও বুঝতে পারছে না, তো কোন চ্যাপ্টারের পর কোন চ্যাপ্টারটা পড়লে তোমার তাড়াতাড়ি প্রিপারেশন হবে, তাড়াতাড়ি তোমার সাবজেক্টটা গ্রিপে আসবে, সেইটা তোমাকে আমরা বলে দেবো। হ্যান্ড হোল্ডিং মেন্টরশিপ, উইকলি তুমি 2 থেকে 3টে লাইভ অথবা রেকর্ডেড ক্লাসেস পাবে, যেখানে দেখো জাস্ট থিওরি বোঝাবো, সেগুলো রেকর্ডেড, আর লাইভ হবে বেসিক্যালি যেগুলো খুব ক্রিটিক্যাল জিনিস, ঠিক আছে, গ্রামারের যেগুলো অ্যাডভান্স লেভেলের গ্রামার, সেগুলো আমরা লাইভ করাবো। নোটস দেওয়া হবে ইংলিশে এবং বেঙ্গলি দুটো ভাষাতেই থাকবে। মক টেস্ট তুমি পিডিএফে পাবে, ঠিক আছে, কতগুলো মক টেস্ট দেওয়া হবে সেটা এখনো ঠিক হয়নি, তবে মনে রাখবে মোর দ্যান 20 মক টেস্ট পিডিএফে তুমি পাবে। প্র্যাকটিস সেটস থাকবে, অনলাইনও পাবে, পিডিএফও পাবে, অর্থাৎ অনলাইন দেওয়ার পর তুমি পিডিএফ পেয়ে যেতে পারো। ডাউট ক্লিয়ারিং সেশন থাকবে, যার যা ডাউট আমাদের জানাবে, আমরা ডাউট ক্লিয়ারিং সেশন দিয়ে দেবো, এবং কপি চেকিং, যখন আমরা মেন্সের ক্লাস করাবো, ঠিক আছে, তখন কপি চেকিংয়ের একটা ব্যবস্থা থাকবে, অর্থাৎ কি তোমরা খুব সুন্দর করে লিখে আমাদের ছবি তুলে পাঠাবে, আমরা চেক করে তোমাদের দিয়ে দেবো। এটা কিন্তু কোনো অনলাইন কোর্সে তুমি পাবে না, অনলি আমাদেরটাতেই পাবে। ওকে, নেক্সট দেখো, এই কোর্স কেন সবারই থেকে আলাদা, তুমি অন্য জায়গায় কোর্স করলেও এরকম কিছু পাবে না, কেন না হাতে ধরে শেখানো হবে। আমাকে শিক্ষক ভেবে, আমাকে টিচার ভেবে আমি তোমাকে শেখাবো না, আমি তোমার লেভেলে নামবো। আমি একজন স্টুডেন্টস ভেবে, স্টুডেন্টসের কি প্রবলেম হতে পারে, কোথায় প্রবলেম হয়, সেগুলো আমি জানি এবং সেগুলোই তোমাকে শেখাবো। হাতে অনেক সময়, তাই আমরা ধীরে সুস্থে তৈরি করতে পারবো, কারণ এখনও নোটিফিকেশান এক্সাম তারা নেই, ওই এক্সামের আগের মাসে গিয়ে সব একসঙ্গে পড়ো সেরকম ব্যাপার নেই। সব টপিকস বেসিক, ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্স ক্লাসের মাধ্যমে তোমাকে বোঝানো হবে। আগে বেসিক ক্লিয়ার করানো হবে, এটা খুব ইম্পর্ট্যান্ট, বেসিক ক্লিয়ার করানো হবে। ক্লাসের শেষে তুমি নোটস, স্যাম্পেল, প্র্যাকটিস সেটস এবং বাংলা অনুবাদ, এই সমস্তগুলো তুমি পিডিএফ ফরম্যাটে পেয়ে যাবে। ডাউট ক্লিয়ারিং সেশন তো বলেই দিলাম। এছাড়াও যখন মেন্সের আমি তোমাদের ক্লাস করাবো, মানে মেন্সের যখন তুমি ভিডিও লেকচারগুলো পাবে, তার মধ্যে আমি বলে দেবো যে এথিক্সের কোন চ্যাপ্টারগুলো পড়লে তোমার এই ধরনের এসে লিখতে সুবিধা হবে, যার জন্য এথিক্স পড়ারও একটা গাইডলাইন তুমি পেয়ে যাবে। এথিক্স 2025 থেকে তোমার মেন্স পরীক্ষায় আছে, এবং এথিক্স কিন্তু একদম নিউ একটা সাবজেক্ট। ওকে, তো চলো আমরা মেন্সে এসে রাইটিংয়ের মধ্যে কি পাবো, 2 ধরনের এসে আমি তোমাদের শেখাবো, একটা জেনারেল স্টাডিজ এবং স্ট্যাটিক টপিক রিলেটেড এসে, যেটা সম্পূর্ণ ডিফারেন্ট, ঠিক আছে, এই ফিলোসফিক্যাল অ্যান্ড কোটেশন বেসড এসের থেকে। মেন যেটা মানে মূল যেটা পয়েন্ট আমি এখানে তোমাদের বলতে চাই, সেটা হচ্ছে দেখো, এটার ইন্ট্রোডাকশন, বডি, কনক্লুশন, আর এটার ইন্ট্রোডাকশন, বডি, কনক্লুশন সম্পূর্ণ আলাদা। তো এই 2 ধরনের এসেই আসে আমাদের যে কোনো কম্পিটিটিভে, ইউপিএসসি, সিএসসিতেও আছে এবং ডাব্লিউবিসিএস মেন্সেও আসবে। তো এই ধরনের এসে তোমাকে একদম ভালোভাবে শিখিয়ে দেওয়া হবে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। পেপার বি থাকবে মেন্সে, যেখানে প্রেসিস রাইটিং শেখাবো, প্রেসিস রাইটিংয়ের টাইটেল রাইটিং শেখাবো, ঠিক আছে, টাইটেলের ওপরেই 9 করে 5 থাকে, তো তোমাকে 5 মার্কস আমরা পাইয়ে দেবো। লেটার রাইটিং, 3 ধরনের লেটার শেখানো হবে, ফর্মাল, ইনফর্মাল এবং সেমি ফর্মাল, ঠিক আছে। রিপোর্ট রাইটিং শেখানো হবে। শর্ট এসে কেন লং এসের থেকে আলাদা, এবং শর্ট এসে কী দিয়ে শুরু করতে হয়, কীভাবে টপিক চুজ করতে হয়, এগুলো শেখাবো তোমাকে। ভোকাবুলারি, তার সাথে সেন্টেন্স মেকিং, প্রত্যেকটা ভোকাবুলারি দিয়ে সেন্টেন্স মেকিং তুমি কিভাবে করবে, এবং যদি অজানা ভোকাবুলারি চলে আসে তাও তুমি কিভাবে সেন্টেন্স মেকিং করতে পারবে এবং মানেটাকে ধরার চেষ্টা করতে পারবে, সেটা শেখানো হবে। প্রত্যেকটা টপিক তো বলেই দিলাম, অ্যাডভান্স, বেসিক, ইন্টারমিডিয়েট লেভেলে থাকবে, এবং ক্লাসের শেষে নোট, স্যাম্পল, প্র্যাকটিস সেট, বাংলা অনুবাদ সব থাকবে, ঠিক আছে। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। যারা আমার সঙ্গে এর ব্যাপারে কথা বলতে চাও, দেখো স্ক্রিনের ওপর একটা হোয়াটসঅ্যাপ নাম্বার তুমি দেখতে পাচ্ছ, সেখানে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, অথবা সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত তুমি ফোন কল করেও জানতে পারো ইচ অ্যান্ড এভরিথিং। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন একটি টপিকের সাথে।